গুড মর্নিং ফ্রেন্ডস, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ইউনিক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, কাকরোলের সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। বন্ধুরা, ছোট পরিসরে আপনারা ছাদে কিংবা আপনাদের ছোট জায়গায় কাকরোল চাষ করতে চান বা আপনাদের বড় ক্ষেত আছে কাকরোল চাষ করতে চান, সেই সম্বন্ধে আজকে বন্ধুরা বলবো। বন্ধুরা, এনারা আমাকে ডেকেছে, এই যে দেখতেই পাচ্ছেন, আমার চ্যানেলকে ফলো করে ওনারা আমাকে ডেকেছেন। এই যে দেখতেই পাচ্ছেন একটা কাকরোলের এই যে ক্ষেতটা, ওনাদের এই কাকরোল গাছে বা কাকরোল এই বাগানটায় খুব একটা বন্ধুরা কাকরোল হচ্ছে না, সেই জন্যে ওনারা আমাকে ডেকেছে। যাই হোক বন্ধুরা, সেই সম্বন্ধে আজকে আপনাদের জানাবো যে ছোট জায়গায় বা আপনাদের দেখা যাচ্ছে বাড়ির একটু ছাদ রয়েছে, সেই জায়গায় আপনারা কি করে কাকরোল মানে চাষ করবেন সেই সম্বন্ধে বলবো। বন্ধুরা, কাকরোল গাছে প্রথমেই বলি, কাকরোল গাছে দু রকম ফুল হয়, একটা হচ্ছে পুরুষ ফুল আর একটা হচ্ছে মানে মেয়ে ফুল যেটাকে আমরা বলি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে পুরুষ ফুল দেখতেই পাচ্ছেন, পুরুষ ফুলে কিন্তু গোড়ায় কোনো কিন্তু কাকরোল থাকে না। এগুলো কিন্তু বন্ধুরা সবকটা পুরুষ ফুল, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবকটা পুরুষ ফুল। তাহলে আপনাদের মেয়ে ফুলটা কী করে দেখাবো? বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে কী করে চিনবেন মেয়ে ফুলটা, এইটা হচ্ছে মেয়ে ফুল। দেখতেই পাচ্ছেন এর গোড়ায় কিন্তু কাকরোল রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এইটা কিন্তু মদ্দা ফুল, দেখুন এর গোড়ায় কিন্তু কাকরোল নেই। আবার এই মেয়ে ফুলটা দেখাই বন্ধুরা, এই মেয়ে ফুলটা দেখতেই পাচ্ছেন এইটাই কিন্তু কাকরোল রয়েছে। তাহলে আমরা কি করে বুঝবো? না, আমরা বুঝবো যাতে যার গোড়ায় কাকরোল থাকবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মেয়ে ফুল হবে, এবং যেটার গোড়ায় কিন্তু কাকরোল থাকবে না সেটা কিন্তু মদ্দা ফুল হবে। তাই যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাকরোল টুকটাক কিন্তু ধরেছে। গাছগুলো যে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তা না, মোটামুটি বাগানটা একেবারে খারাপও বলবো না, একেবারে ভালোও বলবো না। তা বন্ধুরা, এই কাকরোল গাছ লাগাতে গেলে আপনাদের কি করতে হবে? বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা বাজার থেকে পুষ্ট মানে গুণগত মান দেখে ভালো মানের আপনারা কিন্তু কাকরোল বীজ কিনবেন। এবং এই কাকরোল বীজ আপনারা বাড়িতে যখন লাগাবেন, তখন এই কাকরোল বীজটা যদি মনে করেন কালকে লাগাবেন, তাহলে আজকে সকালবেলায় কিন্তু কাকরোল বীজটা ভিজিয়ে রাখবেন, জলেতে নর্মালভাবে ভিজিয়ে রাখবেন। তারপরে কি করবেন বন্ধুরা, তার পরের দিন বা একদিন পরে সেই কাকরোল বীজটা আপনারা যদি টবে লাগান বা আপনাদের ছোট জায়গা আছে সেই জায়গায় যদি লাগান, তাহলে কিন্তু আপনারা এই কাকরোল বীজটা তখন তারপরে কিন্তু লাগিয়ে দেবেন। এবার এই কাকরোল বীজটা লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা 4-5 দিনের মধ্যেই দেখবেন যে গাছ উঠে গেছে। এবার গাছটাকে আস্তে আস্তে লতিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, আপনারা যদি মাটিতে এই কাকরোল গাছ লাগান, তাহলে আপনারা কি করবেন? বন্ধুরা, মাটিতে যদি আপনারা লাগাতে চান, তাহলে বন্ধুরা মাটিটাকে আগে ভালো করে খুঁড়ে নেবেন। 7-8 দিন আগে ভালো করে মাটিটাকে খুঁড়ে রাখবেন। খুঁড়ে রেখে তাতে অল্প পরিমাণ জল দেবেন। জল দিয়ে তাতে বন্ধুরা অল্প পরিমাণ নিমখোল দিয়ে দেবেন, বা কিংবা কিছু গ্যামাসিন পাউডার কিন্তু দিয়ে দেবেন, যাতে পোকামাকড়ের হাত থেকে কিন্তু যাতে এই গাছ যদি কেটে না দেয়, তাই জন্য কিন্তু আপনারা কিন্তু অল্প পরিমাণ ফিউডল বা গ্যামাসিন পাউডার কিন্তু আপনারা যখন ওই মাটিটাকে খুঁড়বেন তখন কিন্তু সেই জায়গাটায় দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা বীজটা আস্তে করে আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে মাটিটাকে লেবেল করে দেবেন। দেখবেন 7-8 দিন বা 4-5 দিনের মধ্যে অল্প অল্প ছিটিয়ে দেবেন জল। যদি মাটি ভিজে থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি মাটি ভিজে না থাকে তাহলে আপনারা কিন্তু অল্প পরিমাণ জল কিন্তু ছিটিয়ে দেবেন। এইভাবে 4-5 দিন পরে দেখবেন যে বন্ধুরা গাছটা আস্তে আস্তে বেরিয়েছে এবং গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। এরপরে বন্ধুরা একটা লাঠি বা কিছু দিয়ে গাছটাকে উপরে সুন্দর করে একটা মাচা মতন তৈরি করে কিন্তু আপনারা কিন্তু গাছটাকে লতিয়ে দেবেন। আর যদি আপনারা চাষ করতে চান বন্ধুরা, চাষের ক্ষেত্রে বলবো, একটা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, একটা গাছ 3 থেকে 4 হাত আপনারা ফাঁকা করে লাগাবেন। লাগিয়ে বন্ধুরা এরকম মাচা করে দিতে হবে, সুন্দর করে মাচা করে দিতে হবে। হ্যাঁ, মাচা করে দিতে হবে। এবং গোড়াটাকে বন্ধু দেখতেই পাচ্ছেন, দেখেন এই যে কাকরোলের যে গোড়াটা দেখতেই পাচ্ছেন, গোড়াটা কিন্তু খুঁড়ে সার দিতে হবে। এবার কি সার দেবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা। যারা আপনারা মাঠে করবেন, তারা আপনারা গাছটা লাগাবেন 3 থেকে 4 হাত ফাঁক করে লাগাবেন এবং মাচা দিয়ে দেবেন, একটা সুন্দর করে মাচা দেবেন। আর বন্ধুরা, এই যে একটা জল নিকাশির একটা ব্যবস্থা, এটা কিন্তু মানে পাশ দিয়ে কিন্তু যাতে জলটা যেতে পারে, সেই জল নিকাশির কিন্তু একটা ব্যবস্থা কিন্তু অবশ্যই রাখবেন এবং ক্ষেতটাকে সুন্দর পরিষ্কার রাখবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাকরোল গোড়ায় দেখুন বন্ধুরা। আর কাকরোল যখন লাগাবেন আপনারা খেতে, একটা গাছের গোড়ায় কিন্তু একটাই দেবেন না, আপনারা কিন্তু 5 থেকে 6টা বা 7টা কাকরোল গাছ যাতে ওঠে সেইভাবে কিন্তু সেইখানে একটা মাদা, এটাকে মাদা বলে, সুন্দর করে সেই কাকরোল গাছের কিন্তু মাদাটা তৈরি করতে হবে। এবার বন্ধুরা আরও বলি, এই গাছটা যেরকম একটা গাছ রয়েছে, একটা গাছ দিলে হবে না বন্ধুরা। এইখানে দেখুন যেরকম 3-4টে গাছ আছে, এরকম 3-4টে গাছ হলে তাহলে কিন্তু ভালো ফলটা হবে। একটা গাছে ফল না হলে আর একটা গাছে ফল হবে। তারপরে বন্ধুরা মাচাটা তৈরি করে দেবেন। এবার বন্ধুরা আপনারা কী সার ইউজ করবেন? বন্ধুরা, যারা মাঠে করতে চান, যারা ক্ষেত করতে চান, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সুফলা ইউজ করবেন
এবং আপনারা কিছু গোবর সার কিন্তু ইউজ করবেন। গাছকে বেশি কিন্তু বাড়তে দেবেন না, তাহলে কিন্তু বন্ধুরা ফল আসবে না। আর কাঁকরোল গাছে আর একটা সমস্যা হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে কাঁকরোলগুলো কিন্তু এই যে হলুদ হয়ে গেছে, ছোট ছোট দেখুন কাঁকরোল রয়েছে, কিন্তু কাঁকরোলগুলো দেখুন প্রত্যেকটা হলুদ হয়ে গেছে। এই ফলগুলো কিন্তু হবে না বন্ধুরা, এগুলো কিন্তু সব পড়ে যাবে, এগুলো কিন্তু একটাও হবে না, এগুলো কিন্তু সব শুকিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো এরকম হলো কেন না, এইগুলো বন্ধুরা আপনাদের খেতে খেয়াল রাখতে হবে যে মদ্দা গাছের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। সব যে মেয়ে গাছ থাকলেই কিন্তু হবে না, কারণ হচ্ছে এদের প্রজনন ক্ষমতা না হলে কিন্তু এদের কিন্তু ফুল আসবে না। আপনাদের অবশ্যই কিন্তু মদ্দা ফুল অবশ্যই রাখতে হবে, এবং ভোরবেলায় এসে আপনাদের এই মেয়ে ফুলের সঙ্গে মদ্দা ফুলের একটা মিলন ঘটাতে হবে। মদ্দা ফুল নিয়ে মেয়ে ফুলের উপরে কিন্তু ছোঁয়াতে হবে। আর যদি দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে মৌমাছি বা প্রজাপতি বা এমনি ছোটো পাখি যেগুলো থাকে তারা যদি বেশি পরিমাণে থাকে, তাহলে আপনাদের ফুল ছোঁয়ানোর কোনো ব্যাপার নেই। নাহলে বন্ধুরা প্রত্যেকটা কাঁকরোল কিন্তু এরকম আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, ফলনের পরিমাণ কমে আসবে। এরপরে বলবো বন্ধুরা, গাছেতে অল্প পরিমাণে 26-10 দিয়ে দেবেন। 26-10 সার চারিপাশ দিয়ে অল্প করে দিয়ে দেবেন। আর বন্ধুরা খেয়াল রাখবেন যাতে পোকামাকড় হাত থেকে যদি প্রচুর পরিমাণে পোকামাকড় লাগে, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই অল্প পরিমাণে যে কোনো কীটনাশক আপনারা কিন্তু ইউজ করবেন, হেভি কীটনাশক ইউজ করবেন না। আর একটা কথা হচ্ছে, যদি দেখছেন যে গাছে এরকম একদম ফল আসছে না, সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ মিরাকুলাম 5 লিটার জলে, বা আপনাদের 1 লিটারে বলি, 1 লিটারে আপনারা 5 ml বা 2 ml 2 থেকে 5 ml আপনারা মিরাকুলাম কিন্তু স্প্রে করতে পারেন। তাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফলে ভরে যাবে। বন্ধুরা এই যে বাগানটা এইটা এসছি, এইটাই ম্যাক্সিমাম দেখছি গাছের পাতা, এই গাছ কিন্তু এই যে কাঁকরোলগুলো সব কিন্তু হলুদ হয়ে গেছে। এই কাঁকরোলগুলো কিন্তু ধরবে না, তার একটাই কারণ বন্ধুরা, এই ক্ষেতে এসে দেখলাম মদ্দা ফুলের পরিমাণ প্রচুর কম রয়েছে, মেয়ে গাছ প্রচুর বেশি রয়েছে, ওই জন্য এইখানে কিন্তু গাছে মানে ফলের পরিমাণ কম হচ্ছে। আর আপনাদের যদি বাড়িতে যদি দেখছেন যে মদ্দা গাছ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার নতুন করে গাছ লাগাতে হবে। যদি দেখছেন যে হ্যাঁ মদ্দা গাছ হচ্ছে, তখনই কিন্তু আপনারা কিন্তু এই কাঁকরোল কিন্তু পাবেন। তাছাড়া কিন্তু শুধু মেয়ে গাছ হয়ে গেলে কিন্তু আপনারা কাঁকরোল পাবেন না। বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন বন্ধুরা। আর আমার এই চ্যানেলকে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আজকে এই পর্যন্তই বললাম, আরও যদি আপনাদের যা জানার থাকে আমাকে কিন্তু কমেন্টস করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।